বাংলাদেশের চারপাশ সীমান্তে ঘিরে আছে ভারত। যে ভারত সীমান্ত নিয়ে চীন পাকিস্তানের সাথে কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়েছিল, সেই ভারত কেন কখনো বাংলাদেশের সাথে সীমান্ত নিয়ে যুদ্ধ করেনি? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সীমান্তে ভারত অনেক হম্বিতম্বি করেছে। বিশেষ করে এই গুজব চালানো হয়েছিল পলাতক শেখ হাসিনা স্থলপথে বিএসএফ এর সহায়তায় বাংলাদেশে ফেরার ষড়যন্ত্র করছেন। অবিশ্বাস্য হলেও সত্য, বাংলাদেশের সাথে যুদ্ধে হেরেছিল ভারত, আর এই পরাজয়ের অভিজ্ঞতা থেকে ভারত কখনো বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ায় না। সীমান্তে ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে। সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করেছিল এবং সেখান থেকে আরেকটা ক্যাম্প যাবার জন্য বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা নির্মাণ শুরু করে। এই রাস্তা নির্মাণ নিয়ে বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে। এমন অবস্থায় বিডিআরের সে এলাকায় তাদের অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। বিডিআর সেখানে 3টা ক্যাম্প স্থাপন করে। তা দেখে বিএসএফ সেখানে 6টা ফায়ার করে। বিডিআর এগিয়ে গেলে তারা প্রায় 70 জনের মতো সেখানে সারেন্ডার করে। বিডিআর পদুয়া দখল করে নেয়। তারই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে বিএসএফ। 2001 সালের 18 এপ্রিল কুড়িগ্রামের বড়াইবাড়ি গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সে সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 16 জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর, এখন যেটি বিজিবি, তার 3 জন সৈন্য নিহত হয়। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি এই যুদ্ধে 16 জনের চেয়ে অনেক বেশি বিএসএফ নিহত হয়। ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যান। এ সময় তারা দেখতে পান ধান খেতে অনেক সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের কয়েকজন গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআরের ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ এর সদস্য। বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুতই বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম লাল। তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত। সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান, তখন সেই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। তার কাছে খবর পেয়ে বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। ভোর 5টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশপাশের এলাকা। প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে। বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের 8 জন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা লড়াই চালিয়ে গেছেন। এরই মধ্যে আশপাশের আরও 2টি বিডিআর ক্যাম্প থেকে আরও 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে। 18 এপ্রিল স্থানীয় মানুষজনকে সংগঠিত করার কাজ করেছিলেন রুহুল আমিন। বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআরের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত 12 জন সদস্যকে একত্রিত করেন তিনি। বিএসএফ যখন বাংলাদেশের ভেতরে ঢোকে, তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে। এরপর তারা বিডিআরের সাথে মিলে বিএসএফ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশ বিজিবি ক্যাম্প ও বড়াইবাড়ির ছিটমহল দখলে নেওয়ার বিএসএফ এর সে অপচেষ্টা প্রতিহত করে তৎকালীন বিডিআর জওয়ান ও সীমান্তবাসীরা। ওই দিনের বিএসএফ বিজিবির মাঝে প্রায় 42 ঘন্টার সম্মুখ যুদ্ধে বড়াইবাড়ি ছিটমহলের 179টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বিজিবির সঙ্গে সীমান্তবাসী একযোগে প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। সম্মুখ যুদ্ধে বিজিবির সদস্য নায়েক সুবেদার ওয়াহিদ মিয়া, সিপাহী মাহফুজুর রহমান এবং সিপাহী আব্দুল কাদের শহীদ হন। 8 এপ্রিল ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত একটানা গোলাগুলি হয়। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি। এভাবে 18 এপ্রিল সারা দিন এবং রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বড়াইবাড়ির সংঘাতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে। আটক করা হয় ভারতীয় সৈন্যদের। আটকের পর ভারতীয় সৈন্যদের মৃতদেহ 20 এপ্রিল ভারতে ফেরত পাঠানো হয়। উভয় পক্ষ অস্ত্র সংবরণে সম্মত হওয়ার পর অবশেষে 2001 খ্রিস্টাব্দের 21 এপ্রিল সংঘর্ষ শেষ হয়। সংঘর্ষে 16 জন ভারতীয় সৈন্য ও 3 জন বাংলাদেশি সীমান্তরক্ষী সহ মোট 21 জন নিহত হন। এই ঘটনা ভারতীয় বাহিনীর মধ্যে ভয় ধরিয়ে দেয়। বাংলাদেশের কাছে এই পরাজয়ের বেদনা এখনো ভুলতে পারেনি নরেন্দ্র মোদীর ভারত। তবে সেই যুদ্ধে অবিশ্বাস্য সাহসিকতার যারা পরিচয় দিয়েছিল, ভারতের সাথে সেই যুদ্ধে যারা শহীদ হয়েছিল, তাদের যথাযোগ্য মর্যাদা দেয়নি সেই সময়ের ক্ষমতায় থাকা নতজানু শেখ হাসিনার সরকার।